নলেজ আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় নাক বন্ধ হলেই কি সাইনোসাইটিস। সাইনাসের সমস্যা অনেকেরই হয়, কেবল কষ্টকর তা নয়, এটি বেশ বিরক্তিকর সমস্যা বটে। প্রশ্ন: সাইনোসাইটিস এই কথাটার সঙ্গে আমাদের দর্শকরা মোটামুটি পরিচিত, তারপরও আপনি যদি একটু বুঝিয়ে বলেন সাইনোসাইটিস মানে কি এবং সাইনাসিস বা বায়ুকুঠরিক গুরুত্ব কি। আসলে সাইনাস শব্দের অর্থ হলো বাতাস ভর্তি কিছু জায়গা বা কুঠুরি। আমাদের মস্তিষ্কে যে কুঠুরি আছে এর মধ্যে অনেকগুলো বায়ু কুঠুরি রয়েছে। আমরা সাইনোসাইটিস বলতে সেই বিষয়টি বুঝে থাকি, সেটি হলো ম্যাক্সিমাম সাইনোসাইটিস, মানে চিবুক বরাবর এই বায়ুকুঠুরি রয়েছে, সেটাকে আমরা সাধারণত বুঝে থাকি। আপনি কি বলেছেন যে সেই সবাই খুবই পরিচিত এই শব্দটির সঙ্গে। তবে এই অতি পরিচিত শব্দের বিষয়ে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে বলে থাকেন আমরা সাইনোসাইটিসের সমস্যা রয়েছে বা সাইনোসাইটিস রয়েছে, তবে দেখা যায় এদের অনেকের সাইনোসাইটিস নেই। আমাদের লোকদের মধ্যে একটি ধারণা হলো নাক বন্ধ থাকাই হয়তো সাইনোসাইটিস বা মাথা ব্যথা হওয়া মানেই হয়তো সাইনোসাইটিস। সাইনোসাইটিস আসলে সেটি নয়। সাইনোসাইটিস কথার মধ্যেই এর অর্থ রয়েছে। এই সাইনাসগুলোর মধ্যে বা এই বায়ুকুঠরিগুলোর মধ্যে যদি কোনো ধরনের প্রদাহ হয় সেটি সাইনোসাইটিস। তার যেই আবরণ বা ঝিল্লি রয়েছে সেখানে প্রদাহ হয়। এখন আসি সেই প্রদাহ সাধারণত কি কি কারণে হয় সেটি নিয়ে। যেমন ধরেন অ্যালার্জিক রাইনোনাইটিস যদি কারো থাকে, কারো হাঁচি সর্দি যদি অনেক বেশি হয়, হঠাৎ করে সাইনোসাইটিস হতে পারে। হঠাৎ করে সাইনাসগুলো সংক্রমিত হয়ে যেতে পারে। এই সাইনাসের ভেতরে প্রতিনিয়ত যে স্নাগুলো জমে সেগুলো নাক দিয়ে বের হয়। নাক যদি বন্ধ হয় সেই স্নাগুলো বের হতে পারে না। তাই নাক যদি বন্ধ হয়ে যায় সেগুলো জমা পড়ে থাকে। বেশিক্ষণ যদি জমা পড়ে থাকে সেগুলো ব্যাকটেরিয়া বাসা বাঁধলে সেখানে সংক্রমণ হয়ে যায় এবং প্রদাহ হয়ে যায়। এটাই মূল কারণ। এটি অ্যালার্জির জন্য হতে পারে, হাঁচি সর্দি বেশি থাকলে হতে পারে। আরেকটি হতে পারে যাদের নাকের হাড় একটু বাঁকা রয়েছে, তাদের ক্ষেত্রে নাক দিয়ে তারা সহজে বাতাস নিতে পারেন না। যেদিকটা বাঁকা সেদিক এই সমস্যা হতে পারে। যে কোনো কারণে পথটা আংশিক বা পূর্ণ বন্ধ হয়ে যায়, এটি সাধারণত সাইনোসাইটিস। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি উপকৃত।